তো আজকে আমরা ঝটপট সপ্তাহের আলোচিত চাকরির পরীক্ষার প্রশ্নগুলো শুধু দ্রুততার সাথে একবার শুধু রিভাইজ দিয়ে যাব। তো চলুন শুরু করা যাক। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। শব্দ দূষণ নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কোন এলাকাকে নীরব এলাকা ঘোষণা করেছে? সঠিক উত্তর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকা। তারপরে ২ নম্বর, জুলাই গণবিপ্লব পরবর্তী প্রধানমন্ত্রীর পদত্যাগ ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক বৈধতা বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতিকে মতামত দিয়েছেন? অনুচ্ছেদ ১০৬। দেশের বাজারে আসা রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল কোম্পানির যাত্রা শুরু হয় কোন দেশে? সঠিক উত্তর ইংল্যান্ড। ২০২৪ সালের ২ অক্টোবর নিয়োগপ্রাপ্ত আইন কমিশনের প্রথম নারী চেয়ারম্যান কে? বিচারপতি জিনা তারা। ১৬ অক্টোবর ২০২৪ সরকার মোট কয়টি জাতীয় দিবস বাতিল করে প্রজ্ঞাপন জারি করে? সঠিক উত্তর ৮টি। ২০২৪ সালে নোবেল বিজয়ী একমাত্র নারী কোন দেশের নাগরিক? সঠিক উত্তর দক্ষিণ কোরিয়া। ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স তাদের তৈরি কোন রকেটটির বুস্টার উৎক্ষেপণের পর লঞ্চ প্যাডে নিরাপদে অবতরণ করাতে সক্ষম হয়েছে? সঠিক উত্তর হলো স্টারশিপ। ৫ই নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচন যুক্তরাষ্ট্রের ইতিহাসে কততম? সঠিক উত্তর ৬০তম। কলকাতা শহরের গণপরিবহনের ইতিহাস অংশ হয়ে ওঠা ট্রামের যাত্রা শুরু হয়েছিল কত সালে? সঠিক উত্তর ১৮৭৩ সালে। মধ্যপ্রাচ্যের প্রথম কোন দেশ নিজ ভূখণ্ডে বাণিজ্যিক ক্যাসিনো খোলার লাইসেন্স প্রদান শুরু করে? সঠিক উত্তর সংযুক্ত আরব আমিরাত। প্রথম বাংলাদেশি আয়রন লেডি কে? সঠিক উত্তর মারিয়া ফেরদৌসী আক্তার। সর্বশেষ ঘোষিত নদীবন্দর কোনটি? সঠিক উত্তর চিলমারি নদীবন্দর। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নতুন প্রধান কে? সঠিক উত্তর নাঈম কাসেম। হু ঘোষিত সর্বশেষ ম্যালেরিয়া মুক্ত দেশ কোনটি? সঠিক উত্তর মিশর। ৩১তম অ্যাপেস সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর পেরু। সারা দেশে সুপার শপে পলিথিন ও পলিপ্রোপাইলিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হয় কবে থেকে? সঠিক উত্তর ১ অক্টোবর ২০২৪। গত বছর কানাডায় কোন শিখ নেতার হত্যাকাণ্ডের জেরে ভারতের সঙ্গে দেশটির কূটনৈতিক সংকট তৈরি হয়? হরদীপ সিং নিজ্জর। ২৩ সেপ্টেম্বর ২০২৪ দখলদার ইসরায়েল কর্তৃক লেবাননে স্থল হামলা শুরু হয় কি নামে? সঠিক উত্তর অপারেশন নর্দার্ন আরস। জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি কে? সালাউদ্দিন নোমান চৌধুরী। নেপালে অনুষ্ঠিত ২০২৪ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের শিরোপা কে জিতল? সঠিক উত্তর নওশিন সাদিয়া। তো এ পর্যন্তই, ধন্যবাদ।